দেখা যায় বেশি ওয়েট নাই নিয়ে তার এখন এটা কি আসলে ট্রাইসেপ মারে না রিক্সার টায়ার পাম্প দেয়? প্রথমে শুরু করলাম ট্রাইসেপ স্ট্রেট বার প্রেস ডাউন সুপার সেট উইথ কেবল ইনক্লাইন কার্ল। সো এখানে কেবল ইনক্লাইন কার্লে আমি 30 ডিগ্রিতে বেঞ্চটাকে সেট করলাম এবং আজকে আমি চাইছিলাম যে স্ট্যান্ডিং কেবল কার্ল করব, কারণ কেবল কার্লে আমি যে ফিলটা পাই আমার বাইসেপে এবং ট্রাইসেপ বোথ এক্সারসাইজে আমি কেবলে যে ফিলটা পাই ওই ফিলটা আমি বারবেলে পাই না। টু বি অনেস্ট আমি যখন আমার আর্মস গ্রো করে নাই ওই সময়টাতে আমি যখন আপনার যদি আর্মস গ্রো করতে হয় এই 4টা সুপার সেট আমার মনে হয় মোর দেন এনাফ টু বিল্ড বিগার আর্মস। যদিও আমারটা বিগার না, আমি ট্রাই করতেছি বিগার এবং বেটার বানানো। লেটস গো। বাইসেপ বারবেল কার্ল বাদ দিয়ে কেবল কার্লে শিফট করছি, আমি ওই সময় ম্যাসিভ গ্রোথ পাইছি আমার আর্মসে। এবং কেবলে যেটা হয় যে একটা স্ট্রিক্ট ফর্মে ট্রেন করা যায় এবং দুনো জায়গায় টেনশন ভালো থাকে। এর মানে আমি আবার এটা বলতেছি না যে কেবল কার্লই ভালো বারবেল কার্লই খারাপ। আপনার প্রথমে ফাউন্ডেশন বিল্ড আপের জন্য বারবেল কার্ল আপনার করতে হবে স্ট্রেংথ বিল্ড আপের জন্য, বাট যখন আপনি দেখবেন যে একটা মোটামুটি একটা ফাউন্ডেশন বিল্ড আপ হয়ে গেছে, এরপর আপনি আপনার আর্মসের প্রপার গ্রোথ এবং ডেভেলপ চাচ্ছেন, তখন আপনারা কেবল কার্লটা ট্রাই করতে পারেন। এখন সেটা স্ট্যান্ডিং কেবল কার্ল হোক আর আমার এই ভিডিওর মতন ইনক্লাইন কেবল কার্ল হোক, বাট মেক শিওর আপনি প্রপার ফর্ম মেনটেন করতেছেন। ট্রাই করতে যতটুকু সম্ভব স্ট্রিক্ট ফর্মে করার, নো বাউন্সিং নো জার্কিং। অনেকে দেখা যায় ট্রাইসেপ প্রেস ডাউনে ওয়েট নিয়ে একদম পুরো প্যাকা হয়ে বডি ওয়েট দিয়ে পুশ করে, এর জন্য ট্রাইসেপে আপনার লাগে না। ট্রাইসেপ করতে হলে আপনি হ্যাঙ্গেল হন, সমস্যা নেই, স্লাইড। কারণ অনেকে দেখা যায় একদম পুরো বার নিয়ে একদম নিচে হয়ে যায়, তখন বডির উপরে মানে সারা শরীরের প্রেশারটা বারের উপরে দিয়ে পুশ করে, এতে কিন্তু আপনার ট্রাইসেপে কিছুই লাগে না। সো ফর্ম অনেক ইম্পর্টেন্ট। যারা বলেন যে এত কিছু করি তাও মাসেল কেন গ্রো করে না, যেটা আমরা ডাম্বেলে করতে পারি আবার কেবলে করতে পারি। আজকে আমি ডাম্বেলে করছি, অনেকদিন পর ডাম্বেলে করলাম। তো এই এক্সারসাইজটা আমার ট্রাইসেপে অনেক ভালো ফিল দেয়। প্রপার স্ট্রেচ করতে হবে এবং প্রপার স্কুইজ করতে হবে। এবং আমরা একটা ভুল করি সবসময় যে উপরে যখন তোলার সময় আমরা অনেকেই এটাকে একদম পুরো এলবোটা লক করি, বাট আমাদের কিন্তু এলবো লক না, আমাদের মাসেলটাকে লক করতে হবে। যতটুকু উঠাইলে আপনার মাসেলটা লক হয় আপনি ততটুকু উঠাবেন। অনেকে দেখা যায় একদম হাত উঠায় উপরে অনেক জোরে একটা ঝাঁকি মারে, যেটার কারণে আপনার এলবোতে আপনি ব্যথা পান। এখানে কিন্তু এলবো এক্সটেনশন না, এটা ট্রাইসেপ এক্সটেনশন। ট্রাইসেপের মাসেলটাকে স্কুইজ করতে হবে, ওইটার জন্য যতটুকু উঠানোর দরকার ততটুকু উঠাবো। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, কেবলে যখন আপনারা করবেন তখন যে পরিমাণে হার্ডভাবে স্কুইজ আপনারা করবেন, ডাম্বেলে উঠানোর সময়, ডাম্বেল অথবা বারবেলে উঠানোর সময় কিন্তু ওই লেভেলে হার্ড স্কুইজ করবেন না, স্পেশালি ট্রাইসেপে। তখন কিন্তু ইঞ্জুরিগুলো ওই সময় হয়। সো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, আমরা ইঞ্জুরি ফ্রি মাসেল ডেভেলপ করতে পারবো।
বাসায় যাওয়া রোড ম্যাপ। এরপরে আমরা করলাম হচ্ছে লাইং স্কাল ক্রাশার এবং এর সাথে আমরা সুপারসেট করলাম হচ্ছে ওয়ান আর্ম ডাম্বেল প্রিচার কার্ল। তো লাইং স্কাল ক্রাশার আমার খুব একটা বেশি ফেভারিট এক্সারসাইজ না, টু বি অনেস্ট, বাট আজকে কেন জানি মনে হলো যে এটা আমি করি, এবং এটাতে আমি করতে গিয়ে পুরোপুরি একদম পুরো লাস্টে ফেল হয়ে গেলাম। কারণ কি, আমার ট্রাইসেপ এমন পরিমাণে পাম্প হয়ে গেছে যে বেশি আর উঠতেছিল না। সো এর থেকে বেশি যদি আমি পুশ করি আমার ট্রাইসেপে তো লাগবেই না, বরঞ্চ আমার শোল্ডার ইঞ্জুরি হবে এবং মুখের উপরে ডাম্বেল পরে তো আমি শেষ। সো এর চেয়ে বেটার হচ্ছে যতটুকু পারছি ততটুকু পর্যন্ত গেছি। সো এই হচ্ছে আমার নেক্সট টু সুপার সেটস, ডাম্বেল পিচার কার্ল, সিঙ্গেল আর্ম ডাম্বেল পিচার কার্ল, সুপার সেট উইথ লাইং ডাম্বেল স্কাল ক্রাশার। এরপরে আমি রোপ প্রেস ডাউন করলাম। তো রোপটা অ্যাভেলেবেল মানে ফাঁকা ছিল না, এর জন্য আমি রোপের মতনই একটা বার আমাদের আছে এখানে, সরি একটা অ্যাটাচমেন্ট আছে আমাদের এখানে, যেটাকে আমি সুন্দরভাবে ইউজ করলাম ট্রাইসেপের জন্য, এবং এটাতে খুবই ভালো লাগছে, খুবই প্রপার স্ট্রেচ এবং স্কুইজ করলাম। এটার সাথে আমরা মারলাম সুপার সেট কেবল বাইসেপ কার্ল, ওই সেম জিনিস দিয়েই বাইসেপে কেবল বাইসেপ কার্ল করলাম। ওয়ার্কআউট আপনারা ট্রাই করবেন এক্সারসাইজগুলো এবং চেষ্টা করবেন প্রপার ফর্মে করার। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।